1,00,000 স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। ই হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব। আমরা সরকার গঠন করেছি 17 তারিখে, প্রায় 2 সপ্তাহের মতো হয়েছে। এই 2 সপ্তাহে আমরা স্বাস্থ্য খাতে এই ইউনিভার্সাল হেলথ কাভারেজ বলেন, টোটাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কি করতে চাই সেটার ভিশনের সঙ্গে আমরা এখন পর্যন্ত কোন জিনিসগুলো নিয়ে কাজ করছি এবং কোন জিনিসগুলো নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা একটা স্পেশালাইজড সেল গঠন করা হয়েছে এবং সেই সেলের প্রথম মিটিংয়েই আমরা যে বিষয়গুলোকে দ্রুত কাজ শুরু করার জন্য অগ্রাধিকার হিসেবে নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে ই হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এবং সেটার যে প্রযুক্তিগত কাঠামো, সেটা বাস্তবায়নের যে রোড ম্যাপ, আপনারা যথার্থই উল্লেখ করেছেন যে এই ধরনের একটা উদ্যোগ, এটা কিন্তু বিশাল উদ্যোগ এই 20 কোটি মানুষের জন্য, এবং সেটা হলে সেটার ইম্প্যাক্টটাও বহুবিধ। আপনারা ইতিমধ্যে আলোচনায় সেটা এসেছে। শুধুমাত্র যে তারা স্বাস্থ্যসেবা পাবে, মেডিকেল রেকর্ডস থাকবে তাই নয়। আলো ক্লিনিকের কথা এসেছে যে এই ধরনের সিস্টেমের মাধ্যমে আমাদের সার্ভিস ডেলিভারির মনিটরিং থেকে শুরু করে আমাদের যে সার্ভিসগুলো লাগে, ডিজিজ প্যাটার্ন, যে ড্রাগ সাপ্লাই লাগে, প্রেসক্রিপশনের যে হ্যাবিট, এই সব কিছু কিন্তু এই সিস্টেমের মধ্যে স্ট্রেংথেন হবে, বেটার এবং ইমপ্রুভড হবে। আমরা রেফারেল সিস্টেম নিয়ে সেই ই হেলথের মধ্যেই যে রেফারেল সিস্টেমটা ডেভেলপ করার কাজ সেটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রাথমিক পর্যায়ে হয়তো একটা পুরো জেলা কিংবা হয়তো দেখা গেল 3টা জেলার 3টা উপজেলাকে নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পাইলটিং করব, যাতে যে কোনো ধরনের মডিফিকেশন, যে কোনো ধরনের লেসন আমরা সেখান থেকে নিয়ে তারপরে আমরা রোল আউট করব। এইদিকে যেমন কাজ হবে, পাশাপাশি আমরা জরুরি ভিত্তিতে যে আমরা যে মাঠ কর্মী, স্বাস্থ্যকর্মী নিয়োগের আলোচনা করেছি, 1,00,000 স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটা আমরা ফেজ ওয়াইজ করব। 1,00,000 কালকেই নিয়োগ হবে না, এটাও আমরা ধাপে ধাপে করব। কিন্তু সবচেয়ে বেশি আমরা এই ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং আমরা আলোচনা করেছি, আরো আলোচনা হবে, যে এখন আমাদের হয়তো 40,000-এর মতো এই স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মিলিয়ে এবং কমিউনিটি ক্লিনিক প্রায় 40,000-এর মতো বোধহয় এক্সিস্টিং মাঠকর্মী আছে। তার সঙ্গে আরো 1,00,000 যদি যোগ হয়, এই 1,40,000। এই 40,000-এ 3 বা 4 রকম কাজ করছেন তারা। তাদের জব ডেসক্রিপশন আলাদা, তাদের রিপোর্টিং লাইন আলাদা, তারা বিভিন্ন ভিন্ন কাজ করে। এতে যে সমস্যাটা হচ্ছে, একদিকে ডুপ্লিকেশন হচ্ছে, আরেকদিকে কাভারেজ হচ্ছে না। কারণ একই এলাকায় আমার 4 জন আছে, কিন্তু 4 জন দেখা গেল দূরের 10টা বাসায় কেউই যাচ্ছেন না, কাছের 80টা বাসায় প্রত্যেকেই যাচ্ছেন, 4 বার করে যাচ্ছেন এবং 4টা ভিন্ন রকম কাজ করছেন। এটাও আমরা জানি সবাই এবং এটাকে কিভাবে সমাধান করা যায়। আর নতুন যারা আসবেন তারা এবং এদেরকে একসঙ্গে করে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে এই যে আলোচনাগুলো হয়, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, আমরা কিন্তু জানি আসলে কি কি লাগবে এবং কি। তো সেইটার আলোকে, চাহিদা এবং প্রয়োজনের আলোকে নতুন করে প্রপারলি তাদের জন্য একটা জব ডেসক্রিপশন বানানো এবং সেইটা অনুযায়ী তাদের টাস্ক অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ট্রেনিং এর ব্যবস্থা এবং ট্রেনিংটা ডেভেলপ করা।